আজ আমি এসেছি একটা নতুন জায়গায়। এটা দেখছেন মন্দির। মন্দিরের ঠাকুর এখন অনেক রাত তো তাই দরজা বন্ধ হয়ে গিয়েছে আর পর্দাগুলো দেওয়া আছে। আর এটা হলো একরকম বলতে পারি আমারই একটা বাড়ি, ভাইয়ের বাড়ি, নতুন হয়েছে। কাল আছে পুজো, বাড়ির পুজো। তো আমি আজকে রাতে এসেছি সন্ধ্যের দিকে। মায়ের দিকে বসে আটা চালছে। গোলকধারা থেকে বেরোতে অনেকগুলো, অনেকটা বড় তো, পুরো বাড়ি কভার করার জন্য করা। টাকা দেখি তোর মুখটা একবার দেখি। লাভ মেরে মেরে তুই এদিক ওদিক কর। ছাত্রে একটু ত্রিপল দিয়ে ঘুরে দেওয়া হয়েছে। কত কাজ করছে, নতুন ঘর হলে এরমই হয়। আর সারাক্ষণ ঝাড় দিবি, ওই দিন এসে অফিস থেকে ঝাড় দিবি, ঠিক আছে? হ্যাঁ, তুই এসে ঝাড় দিবি। মা সরে যাও, শাড়ি পরো না। কাল মোটামুটি অনেক লোকজন আসার কথা আছে, তো কাজের ফাঁকে ফাঁকে ও আবার নিজের ঘর বাড়িটাও পরিষ্কার করছে। নতুন বাড়ি পরিষ্কার করে রাখলে ভালোই লাগে। এদিকে সুমনা রান্না করছে, আজকে রাতে সবজি ডাল বোধহয় হচ্ছে ওটা, আর আলু ভাজা। এদিকে ফ্যানও গালতে দিয়ে দিয়েছে। আর এই ঘরটা হলো বাড়ির ঈশান কোণে ঘর, তাই এই ঘরটাতে পুজো হবে। পুজোর সব সামগ্রী এখানেই রাখা হয়েছে। এতক্ষণে বাড়িটা পুরো জমজমাট হয়েছে, সবাই চলে এসছে। আর তাই দেখলেনই তো, সাউন্ডটা অফ করে দিয়েছি। এদিকে আদা কাটা হচ্ছে, মাইমা, ছোটো মাইমা আর মাসিমণি মিলে আদা ছাড়িয়ে নিচ্ছে। আর এরা সবাই বসে মটরশুঁটি ছাড়াচ্ছে। সুমনা দিকে আলপনা দিচ্ছে, মুলতানি মাটির সাথে বোধহয় রং মিশিয়ে দিয়েছে, দিয়ে আলপনা দিচ্ছে। আর রাতে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আর সবাই খুব মজা করছে। এদিকে তো আমার ভাই যা করে, বাচ্চাদের পেছনে অলওয়েজও লাগতে থাকে। এত কাজ, এত প্রেশার, তাও তার মধ্যে ওদের সাথে দুষ্টুমি করতে ওর একটু সময় নষ্ট করতে ইচ্ছে করে না। সুযোগ পেলেই ওদের সাথে সারাক্ষণ দুষ্টুমি করছে, দুষ্টুকে তুলছে, লাফাচ্ছে, এটা করছে ওটা করছে, দুষ্টুমি তো লেগেই আছে। এই সাউন্ডগুলো দিলে কান তো আপনাদের অবশ্যই ঝালাপালা হবে, তাই সাউন্ডটাকে অফ রেখেছি। এদিকে আমরা এবার রাত হয়ে গেছে অনেকটাই, 10টা বেজে গেছে, খেতে বসে গেছি। সবজি ডাল, ফুলকপি না সরি কুমড়ো আলু দিয়ে, ছোলা দিয়ে তরকারি, আলু ভাজা, ভাত আর রুটি। যে ভাত খাবে, যে রুটি খাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কাল।